হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনি ল্যাপটপ বা স্মার্টফোন কিনতে গেলে সাধারণত র্যাম, ক্যামেরা, স্টোরেজ এগুলো দেখে থাকেন। কিন্তু প্রসেসরটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা অনেকেই জানেন না। আজকের আলোচনায় আমরা দেখব কেন প্রসেসর নির্বাচন আপনার ডিভাইসের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানব ARM ও x64 আর্কিটেকচারের পার্থক্য, কেন ইন্টেল ধীরে ধীরে পিছিয়ে পড়েছে, কিভাবে অ্যাপেল তাদের নিজস্ব প্রসেসরের মাধ্যমে বিজনেসে বিপ্লব ঘটিয়েছে এবং আপনি নিজে কোন প্রসেসর বেছে নেবেন তা ঠিক করতে পারবেন। এই ভিডিওটি শুধুমাত্র টেক টিউটোরিয়াল নয়, এটি একটি বিজনেস কেস স্টাডি, একটি ইতিহাস এবং ভবিষ্যৎ পথের দিক নির্দেশ। পার্ট 1, প্রসেসর ও আর্কিটেকচারের ধারণা। প্রসেসর বা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেস ইউনিট হলো আপনার যে কোনো কম্পিউটার বা ফোনের মস্তিষ্ক। প্রসেসরই ঠিক করে দেয় আপনার ডিভাইস কত দ্রুত কাজ করবে, ব্যাটারি কতক্ষণ চলবে, সফটওয়্যার কতটা স্মুথভাবে চলবে। আপনারা মনে করে থাকেন যে আমার ফোনে একটু র্যাম বেশি হলেই ভালোভাবে কাজ করবে। আসলে ঘটনাটা তা নয়। সম্পূর্ণভাবে একটা কম্পিউটার বা একটা ফোন, যেটাই একটা ডিভাইস আপনারা বলে থাকেন, সেটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটাই সঠিকভাবে কাজ করে। একে কাজ করানোর জন্য যতটুকু র্যাম দরকার ততটুকু হইলেই যথেষ্ট। সাপোজ মনে করেন যে আপনার প্রসেসরটা কাজ করতে পারে 1 জিবি র্যামের ক্ষমতা নিয়ে। এখন আপনি 1 জিবি র্যামের ক্ষমতা সম্পন্ন কাজ করতে পারে এরকম একটা প্রসেসর ব্যবহার করতেছেন, ওদিকে আপনার ফোনে 8 থেকে 16 জিবি র্যাম। এই 16 জিবি 8 জিবি র্যাম কোনো কাজেই লাগবে না। তো অন্য কথা বাদ দিয়ে চলুন আমরা আমাদের মূল ফোকাসে চলে যাই। আর্কিটেকচার। আর্কিটেকচার মানে হলো সেই নকশা বা ডিজাইন যা বলে দেয় একটি প্রসেসর কিভাবে ইনস্ট্রাকশন বুঝবে এবং কি অনুসারে কাজ করবে। বর্তমানে মূলত 2 ধরনের প্রসেসর আর্কিটেকচার জনপ্রিয়। x86 বা x64, যেটাকে সিআইএস বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং বলা হয়, আর আরেকটি যেটি এখনকার সময়ের অন্যতম জনপ্রিয় একটি ARM আর্কিটেকচার, যেটি হলো RIS বা রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। x64 ব্যবহৃত হয় ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার ইত্যাদিতে, যেখানে শক্তি ও পারফরমেন্স দরকার। এটি অনেক বড় ও জটিল ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে। ARM আর্কিটেকচার অনেক সরল, মোবাইল ডিভাইস, ট্যাবলেট এবং নতুন অনেক ল্যাপটপে ব্যবহৃত হয়। এটি কম বিদ্যুৎ খরচ করে, ছোট আকারের ইনস্ট্রাকশন ব্যবহার করে এবং ব্যাটারি ফ্রেন্ডলি। উদাহরণস্বরূপ x64 হলো শক্তিশালী ট্রাক, অনেক লোড টানতে পারে কিন্তু তেলের খরচ বেশি। ARM হলো স্মার্ট বাইক, হালকা, দ্রুত, জ্বালানি সাশ্রয়ী। পার্ট 2, ইন্টেল ও x64 এর উত্থান ও পতন। ইন্টেল 1978 সাল থেকে প্রসেসর জগতে রাজত্ব করে আসছে। তাদের x86 আর্কিটেকচার ছিল সকল উইন্ডোজ কম্পিউটারের ভিত্তি। তারপরে আসে x64 বা 64 বিট ভার্সন, যা আরও বেশি র্যাম ও উন্নত পারফরমেন্স সাপোর্ট করে। ইন্টেলের প্রসেসর একসময় অফিস, বাসা, স্কুল সবকিছুর জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায়। কিন্তু সমস্যা শুরু হয় 2015 এর পর থেকে। ইন্টেল তাদের 10 ন্যানোমিটার নোডে পৌঁছাইতে বারবার ব্যর্থ হয়। প্রতিযোগী AMD ইতোমধ্যে 7 ন্যানোমিটারে চলে গিয়েছিল। ইন্টেলের পণ্য রিলিজে বিলম্ব হয়, ফলে বাজারে নতুন প্রযুক্তি আনতে পারে না। ARM ভিত্তিক মোবাইল চিপ স্ন্যাপড্রাগন এবং বাংলাদেশের মার্কেটে মদন টেক খ্যাত মিডিয়াটেক দারুণ পারফরমেন্স করে। ইন্টেলের অ্যাটম পুরোপুরি ব্যর্থ হয়। ব্যবহারকারীরা হিট সমস্যা ও কম ব্যাটারি লাইফ নিয়ে অভিযোগ করতে থাকে, ফলে ইন্টেল এর বাজার হারাতে শুরু করে। প্রথমে মোবাইল সেকশন, পরে ধীরে ধীরে ল্যাপটপ ও হালকা ইউজারদের মধ্যে। পার্ট 3, অ্যাপেল ও ইন্টেল বিচ্ছেদের গল্প। অ্যাপেল 2006 সাল থেকে 2020 পর্যন্ত তাদের সমস্ত ম্যাক ডিভাইসে ইন্টেলের প্রসেসর ব্যবহার করত, কিন্তু তারা লক্ষ্য করলো ইন্টেল বারবার নতুন প্রযুক্তির প্রতিশ্রুতি দিলেও সময় মতো দিতে পারতেছে না। ম্যাকবুকগুলো বেশি গরম হয়ে যাচ্ছিল, ব্যাটারি পারফরমেন্স প্রিমিয়াম প্রোডাক্টের মান অনুযায়ী হচ্ছিল না।
অ্যাপেল মনে করলো যদি তারা তাদের নিজেদের প্রসেসর তৈরি করে তাহলে তারা পারবে আরও ভালো ব্যাটারি দিতে, ফ্যান ছাড়া ঠান্ডা করতে এবং ম্যাকওএস এর সাথে প্রসেসরের পুরোপুরি সামঞ্জস্য রাখতে। ফলে 2020 সালে অ্যাপেল লঞ্চ করলো M1 চিপ। আপনারা অবশ্যই জানেন M1 চিপ যখন আসে বাজারে তখন কি পরিমাণে রেভলিউশন সৃষ্টি করছিল, যা ছিল তাদের প্রথম ARM ভিত্তিক প্রসেসর। এই যে আমরা চলে আসছি ARM আর্কিটেকচারে। এর বৈশিষ্ট্য ছিল ফ্যান ছাড়া কাজ করে, এক চার্জে পুরো দিন চলে, ম্যাকওএস এবং অ্যাপগুলো পারফেক্টলি অপটিমাইজ, ইন্টেলের তুলনায় অধিক শক্তিশালী ও এনার্জি এফিশিয়েন্ট। এই যে ARM আর্কিটেকচারের সুবিধাটা হলো এখানেই। এই ARM আর্কিটেকচারটা চিন্তা করা হয়েছে রিডিউস ইনস্ট্রাকশনের উপরে। এর কারণে এখানে সে স্মার্টলি পাওয়ার ডেলিভারি দিতে পারে কিন্তু রিসোর্স ইউজ করে খুব কম পরিমাণের। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনার উইন্ডোজ ল্যাপটপে 4 ঘন্টা চার্জ ব্যাকআপ দিতে গিয়ে তার যান নষ্ট, কিন্তু অন্যদিকে অ্যাপেলের একটা ভালো M4 বা M3 বা M সিরিজের যে কোনো একটি ল্যাপটপই নেন, প্রায় একদিন পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিয়ে দেয় এবং আমাদের মোবাইলগুলো একদিন ব্যাকআপ দেয়। কিভাবে? এই ARM প্রযুক্তির আর্কিটেকচারের প্রসেসর ইউজ করে। এইখানে যদি আমরা x64 ইউজ করতাম, সেই ট্রাকের মতো লোড নিত, কিন্তু পারফরমেন্স আমরা স্মার্টলি পেতাম না। M1 এর পরে আসে M2, M3, এখন মার্কেটে চলতেছে M4, নেক্সট ইয়ার হয়তো M5 চলে আসবে। অ্যাপেল এখন পুরোপুরি নিজেদের প্রসেসর স্টক কন্ট্রোল করছে এবং তারা সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টিগ্রেশন সব একসাথে বানাচ্ছে। এটা শুধু টেক বিজয় নয়, এটি একটি বিজনেস মার্কেট স্ট্রোক। পার্ট 4, ARM এর উত্থান ও আধিপত্য। ARM হোল্ডিং একটি ব্রিটিশ কোম্পানি যারা নিজেদের চিপ তৈরি করে না, তারা ডিজাইন করে, আর সেই ডিজাইনের লাইসেন্স দেয় অ্যাপেল, কোয়ালকম, মদন টেক খ্যাত মিডিয়াটেক, স্যামসাংয়ের মতো কোম্পানিকে। ARM আর্কিটেকচারের জনপ্রিয়তা বাড়ে কারণ ব্যাটারির খরচ খুব কম, প্রসেসর ছোট ও সাশ্রয়ী, গরম কম হয়, মোবাইল, আইওটি, ট্যাবলেট সবখানে ব্যবহার উপযোগ্য। অ্যাপেলের A সিরিজের প্রসেসর যেটি আইফোনে ব্যবহৃত হয়, M সিরিজের প্রসেসর যেটি ম্যাকবুকে ব্যবহৃত হয় এবং স্ন্যাপড্রাগন আপনারা জানেন যেটি অ্যান্ড্রয়েডের কিং, এবং সার্ভারের জন্য অ্যামাজন গ্রাভিশন। তাছাড়াও আমরা জানি গুগল পিক্সেল নতুন একটি প্রসেসর ইউজ করে, টেনসর চিপ, এটিও ARM আর্কিটেকচার বেসড। এই কোম্পানিগুলো এখন নিজেদের মতো ARM প্রসেসর ডিজাইন করে নিজেদের প্রোডাক্টে ব্যবহার করছে যাতে করে সর্বোচ্চ অপটিমাইজেশন পাওয়া যায়। এটি x64-এ ওপেন ডিজাইন না হওয়ার কারণে সম্ভব নয়। পার্ট 5, অপারেটিং সিস্টেম ও প্রসেসরের সম্পর্ক। অপারেটিং সিস্টেম বা OS এবং প্রসেসরের সম্পর্ক ঠিক মানুষের ভাষা ও শোনার ক্ষমতার মতো। প্রসেসর একটি নির্দিষ্ট ইনস্ট্রাকশন সেট বোঝে এবং অপারেটিং সিস্টেম বা OS সেই অনুযায়ী কোড করে তৈরি করা হয়। একটা অপারেটিং সিস্টেম সবসময় একটা নির্দিষ্ট আর্কিটেকচারের উপরে বেস করে চলতে থাকে। আপনারা যদি এখন দেখেন উইন্ডোজের মোস্ট অফ দ্য সিস্টেমই x64 আর্কিটেকচারের উপরে বেসড করে চলে। শুধু তাই নয়, এই x64 আর্কিটেকচারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা চলে বলে এর প্রতিটা সফটওয়্যার, মানে যেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি, সেগুলো ওই x64 আর্কিটেকচারের উপরে বেস করে চলে। বাজারে সেজন্য প্রতিটা কম্পিউটার বা প্রসেসরও x64 আর্কিটেকচারের বেস করে আসে। কিন্তু রিসেন্টলি স্ন্যাপড্রাগন তাদের X Elite ARM আর্কিটেকচারের প্রসেসর বানিয়েছে যেটি সম্পূর্ণরূপে ARM আর্কিটেকচার বেসড। এই জন্য আপনারা খুব অল্প দিনের মধ্যেই উইন্ডোজের ARM বেসড আর্কিটেকচার অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন একদম সম্পূর্ণভাবে। অলরেডি উইন্ডোজ একটা বানিয়েও ফেলেছে ARM বেসড আর্কিটেকচারের অপারেটিং সিস্টেম, সেটা আপনারা উইন্ডোজ 11-এ পাবেন। কিন্তু এই সিস্টেমটা যদি এখনই আপনারা ইনস্টল দিয়ে চালাতে চান, তার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সঠিকভাবে কাজ করবে না, কারণ সেগুলো x64 আর্কিটেকচারের উপরে বেস করে বানানো। তাই আমাদের যদিও অপারেটিং সিস্টেমটা চালু হয়ে যায়, তাও আমাদের সম্পূর্ণ ওই আর্কিটেকচারের উপরে বেস করে সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তাহলেই আমরা আমাদের এই উইন্ডোজ সিস্টেমটাকে অ্যাপেলের ম্যাকওএস এই অপারেটিং সিস্টেমের সাথে বিট করাতে পারবো। আমরা তখন তুলনা করব, তখন দেখব যে উইন্ডোজ ম্যাককে ইজিলি বিট করে দিয়েছে।
কারণ ম্যাক অলরেডি এখন তাদের M1 M2 M3 M4 যেই চিপগুলো নিয়ে কাজ করতেছে সেগুলো সব ARM বেসড আর্কিটেকচারের উপরে। তাদের অপারেটিং সিস্টেম, তাদের অ্যাপ্লিকেশন সবই ARM বেসড আর্কিটেকচারের উপরে। আপনারা যখন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড দিবেন তখন দেখবেন ওই সফটওয়্যারে লেখা আছে অ্যাপেল সিলিকন, মানে ওইটা অ্যাপেল সিলিকনের জন্যই বানানো বা অ্যাপেল সিলিকনের জন্য সম্পূর্ণভাবে টিউন করা। তো ওই জন্য ওই ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাবেন। আর আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তো সবসময় ARM আর্কিটেকচারের উপরেই কাজ করে থাকে। যদি প্রসেসরের ভাষা ও OS না মেলে তবে সফটওয়্যারগুলো চলবে না, এজন্য ইমুলেশন সিস্টেমের দরকার পড়ে। অ্যাপেলের রোসেট টু, মাইক্রোসফট x64 টু ARM ইমুলেশন, যেটা উইন্ডোজ 11-এর ARM। এখন অনেক সফটওয়্যার ক্রোম, জুম, MS অফিস, অ্যাডোবি ইত্যাদি ARM এর নেটিভেই চলে, ফলে ব্যবহারকারীদের জন্য স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। পার্ট 6, রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স ফেস অফ। গেমিং। x64 এখনও গেমিংয়ে রাজত্ব করছে। স্টিম, ইপিক গেম, AA গেমস এখনও মূলত AMD বা ইন্টেলের জন্য অপটিমাইজড, মানে x64 আর্কিটেকচারের জন্য অপটিমাইজড। জিপিইউ সাপোর্টও অনেক ভালো। প্রোডাক্টিভিটি। অ্যাপেলের M1 M2 M3 M4 ম্যাকবুক, অফিস, কোডিং, ফটো এডিটিং অসাধারণ পারফরমেন্স করে। ব্যাটারি লাইফ। ম্যাকবুক M2 বা M3 বা M4 18 থেকে 20 ঘন্টা ইজিলি চলে। অন্যদিকে ডেলের XPS ইন্টেল প্রসেসর দিয়ে যেটি 6 থেকে 8 ঘন্টা যেতে গিয়েই তার জীবন শেষ হয়ে যায়। হিট ও নয়েজ। M সিরিজের প্রসেসরে কোনো প্রকার ফ্যান লাগে না, এটি একদমই সাইলেন্ট। অন্যদিকে ইন্টেল বা x64 আর্কিটেকচারের প্রসেসরের শুধু কি ফ্যান, এয়ার কুল, লিকুইড কুল, বিভিন্ন ধরনের কুলার লাগবে, যেগুলো যদি বাংলাদেশের টাকায় হিসাব করেন 5,000 টাকা থেকে শুরু করে আপনি 1 লাখ টাকার দামেরও কুলার নিতে পারেন, তারপরেও এই প্রসেসর ঠান্ডা হয় না। দেখা গেছে যে যদি ওভারক্লক থাকে তাহলে তো মাশাআল্লাহ একদম 103-4 ডিগ্রি কোন সময় না প্রসেসরে আগুন ধরে। পার্ট 7, সিকিউরিটি ও স্কেলেবিলিটি। ARM প্রসেসর অন্যতম বড় সুবিধা হলো কাস্টম সিকিউরিটি। অ্যাপেল সিকিউর এনক্লেভ T2 চিপ, গুগল টাইটেন M এবং ক্লাউড ভিত্তিক যে প্রসেসরের কথা বলছিলাম অ্যামাজনের গ্র্যাবসন, যেটি ক্লাউড লেভেল আইসোলেশন সিকিউরিটি ব্যবহার করে থাকে। স্কেলেবিলিটি। ARM হালকা কাজ থেকে শুরু করে হেভি সার্ভার পর্যন্ত একই ডিজাইন স্কেল করতে পারে। x64 ডিজাইন ফিক্সড এবং নির্দিষ্ট পারফরমেন্সের জন্য উপযোগী, ফলে মোবাইল এবং IoT ডিভাইসে সেভাবে চলে না। বুঝতে পারছেন এই আর্কিটেকচারটার কত রকমের সমস্যা। এক তো সে একদম বস লেভেলের রিসোর্স খাবে, মানে ট্রাক লেভেলের ডিজেল নেবে, কিন্তু পারফরমেন্স ওই যে মিনি ট্রাক আছে তার পরিমাণের দেবে। কোনো রকমের অপটিমাইজেশন নাই, কোনো কিচ্ছু নাই, এবং সেটা যেই ডিভাইসের জন্যই ডিজাইন করা হবে শুধু তার জন্যই। এই যে আপনারা দেখেন 2 দিন পর পর কি হয়, চিপসেট চেঞ্জ, মাদারবোর্ডের চিপসেট চেঞ্জ। এই প্রসেসর যেমন 9 জেনারেশনের প্রসেসর 11 জেনারেশনে চলবে না, মানে একের পর এক ঝামেলা। পার্ট 8, দাম ও বিজনেস ইফেক্ট। x64 ভিত্তিক ল্যাপটপ খরচ বেশি, বেশি পাওয়ার, বেশি হিট, বেশি কুলিং দরকার এবং লম্বা উন্নয়ন চক্র। মানে বেশি পাওয়ারের কথা আর কুলের কথা কি বলবো, কুলার মানেই তো আপনার প্রসেসরের থেকে বেশি দামের কুলার কিনতে হবে যদি আপনি ওভারকুলার প্রসেসর কিনে রাখেন। ARM ল্যাপটপ বা ফোনে কম খরচ, ব্যাটারি দীর্ঘস্থায়ী, ফ্যানলেস ডিজাইন, কম্প্যাক্ট ও লাইটওয়েট। অ্যাপেলের মতো কোম্পানি তাদের নিজেদের ARM চিপ বানিয়ে আউটসোর্সিং কমায়, প্রফিট মার্জিন বাড়ায়। অন্যদিকে ইন্টেল অনেক OEM এর উপর নির্ভর করে, যা ধীরে ধীরে হারাচ্ছে। পার্ট 9, আপনি কোনটা বেছে নেবেন? আপনি যদি হন গেমার এবং ভারী সফটওয়্যার ইউজার যেমন অ্যাডোবি, অটোক্যাড, যারা নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করেন যা ARM এর জন্য এখন পর্যন্ত অপটিমাইজ না, তারা x64 ডিভাইস বেছে নেন। আপনি যদি লং ব্যাটারি চান, মোবাইল স্টাইলিশ বা পারফরমেন্স চান, কন্টেন্ট ক্রিয়েশন, স্টুডেন্ট বা অফিস ইউজার হন, তাহলে ARM বেসড ডিভাইস আপনার ভবিষ্যৎ।
এক কথায় আপনি যদি প্রোডাক্টিভ বিষয় নিয়ে কাজ করতে চান, ARM বেস আপনার জন্য বেস্ট। আর যদি আপনি হার্ডকোর গেমার হন, শুধু গেম খেলবেন, সেই ক্ষেত্রে আপনি x64 আর্কিটেকচারের উপরে বসে থাকতে পারেন। কারণ এখনও উইন্ডোজের সব সফটওয়্যার বা গেম ARM এর উপরে অপটিমাইজ না, কিন্তু যখন অপটিমাইজ হয়ে যাবে তখন x64 গেট আউট। তাই আপনি যদি একদম প্রোডাক্টিভিটি বিষয় নিয়ে কাজ করতে চান, ARM বেস্ট। আর শুধুমাত্র গেমিংয়ের জন্য আপনি x64 নিয়ে পড়ে থাকেন। যদি আপনি অ্যাপেল ইকোসিস্টেমে থাকেন, M সিরিজের ম্যাকবুক বেস্ট। উইন্ডোজ ইউজার হলে একটু খেয়াল রাখতে হবে সফটওয়্যার সাপোর্ট কেমন। তবে ARM উইন্ডোজ দিনে দিনে উন্নত হচ্ছে, মানে এখন উইন্ডোজ শুরু করেছে ARM এর দিকে যেতে। আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি অনেক সফটওয়্যারই চলে আসছে ARM বেসড, কিন্তু এখনও ওয়াইডলি হয় নাই। তো আপনারা এখন যদি প্ল্যান করেন উইন্ডোজ কম্পিউটার নেবেন, তাহলে এখন x64 নিতেই পারেন, এখনই ARM নেওয়ার দরকার নাই। কিন্তু আগামী 2 বা 3 বছরের পরে একদম দেখবেন ARMটা আমাদের জন্য স্টেবল হয়ে গেছে, মানে ARM বেসড করে সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো চলে আসছে। অলরেডি অপারেটিং সিস্টেম চলে এসেছে, এই অপারেটিং সিস্টেমটা আরও অপটিমাইজেশনের কাজ চলতেছে ARM এর উপরে। আপনারা উইন্ডোজ 11 বা উইন্ডোজের সাইডে গিয়ে দেখবেন যে অলরেডি ARM বেসড অপারেটিং সিস্টেম চলে এসেছে। পার্ট 10, ভবিষ্যতের ট্রেড ও সিদ্ধান্ত। অ্যাপেল পুরোপুরি ARM এর উপর চলে গেছে, গুগল নিজেদের টেনসর চিপ বানাচ্ছে, মাইক্রোসফট ARM ল্যাপটপ এনেছে, অ্যামাজন ক্লাউড তাদের সার্ভারে ARM এর ইনভেস্ট করছে। ইন্টেল এখনও শক্তিশালী, কিন্তু পরবর্তী পৃথিবীতে এদের কৌশল পরিবর্তন করতে হবে, পিছনে পড়ে থাকলে ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। ARM এখন শুধু মোবাইলেই না, সেটা সার্ভার, ডেস্কটপ, AI ডিভাইসে সবখানে যাচ্ছে। আগামীর CPU যুদ্ধ হবে কাস্টমাইজ, এনার্জি এফিশিয়েন্ট ও সফটওয়্যার টিউনড প্রসেসর নিয়ে। এই ভিডিওতে আমরা দেখলাম ARM আর x64 কিভাবে কাজ করে, ইন্টেল কিভাবে পিছিয়ে পড়লো, অ্যাপেল কিভাবে ARM এ সুইচ করে বিজনেস বিপ্লবিক পরিবর্তন আনলো, এবং আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটা সেরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।